বাদাম খাবে। এলে 5 টাকা তেতুল ডজন কিনলাইগা চুষি চুষি খাওয়া হবে। আবার এই দিক দিয়ে স্কুলে ছুরিরাও যায়, তাদেরকে চক মারাও হবে। কই গো আলতা বানো, চেয়ার দিয়ে চলে আসো, আমার বন্ধুরা আসছে। আলতা বানো সুখ নাহি রে সুখ পরাণের নারী, 10-12টা বিয়া কইরা পথে পথে ঘুরি, আমার সুখ নাই রে। আরে ও প্রথমতে করলাম বিয়া পিরিতি করিয়া, সেই বই আমার পাইলা গেল গয়না গাটি লইয়া, আমার সুখ নাহি রে। আরে ভাই তোর এখানে বসে আছিস? আরে রিয়াজুল সবাই পাড়াতে বুলাবুলি করছে, তুই নাকি বোটা পালিয়ে গেছে। হ্যাঁ রে ভাই, ও সালে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে চলে গেল রে। গঙ্গার জলে মানে তুই বুঝতে পারছিস নি? শালি পালিয়ে গেলে ঠিক ছিল, কিন্তু আমার টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সগলি পালিয়ে গেছে রে ভাই। তোর এরকম হয় উচিত ছিল শালা কিপটে। কেন রে ভাই এরকম কথা বলছিস কেন? আমি কি কিপটাম করলুম? এসে আজুল তুমি না করছিস আমরা তোর কিছু খবর রাখিনি? তুই বকে ভালো মন্দ খেতে দিস না, এমনকি ভালো ভালো শাড়ি জামা পিনতে দিস না। কোনো মেয়ে তোর সাথে এইভাবে সংসার করবে? এমনকি এক বকরিতে ছুনু পাউডার পর্যন্ত কিনে দিস না টাকা ফুরাবে বলি, আবার বড়াই করে বলছিস আমি কি কিপটামো করলুম? এই ছুড়া আর আসবে কাটা খেয়ে নুনে ছিটি দিসনি। ওসব কথা ছাড়, 50টা টাকা দে, বাদাম কিনলাসি, বসে বসে টাইম পাস করবো। দাঁড়া ভাই দিচ্ছি। মানি ব্যাগটা তো পকেটেই থুইলাম রে। আরে ভাই মানি ব্যাগটা তো বাড়িতে রেখে এসেছি, তুই এক কাজ কর, তুই ইয়াজুলের কাছ থেকে 50 টাকা লে। ঠিক আছে, তাহলে তুই 50 টাকা দে। কি 50 টাকা? আমি খেপা পেয়েছিল, 50 টাকা যোগ দিলে এক জোড়া হাওয়াই বাটা চটি হবে। ইয়ার কি নয়, বাদাম খাবে। এলে 5 টাকা তেতুল ডজন কিনলাইগা চুষি চুষি খাওয়া হবে। আবার এই দিক দিয়ে স্কুলে ছুরিরাও যায়, তাদেরকে চক মারাও হবে। এলে তোর 5 টাকা। এমনি জামাল চরে এই সালে কাছে বসাটাই অন্য হয়েছে। ঠিকই বলেছিস রে ভাই, তুই চ চ চ। হ্যাঁ যা যা, নিজের পকেটে টাকা থেকে না, আর আমাকে বলে কিপটে, যত সব আবল তাবল। শালা পাগলারা, ইয়াদের জ্বলনে মাচানে আসা জন। ওরে বাপরে, পেটের ভিতরে মনে হচ্ছে ট্যাক্সটা জ্বলছে, 4-4 ছেড়ানোর পরেও পেট ক্লিয়ার হলো না। বাপরে। এ ভাই আজুল এখানে শোন। এই রে এইবার কাজ ছেড়েছে, দাঁড়া ভাই আসছি। কি হলো রে ভাই, ডাকছিস কি? বল ভাই কি বলছিস? তোর হাতে বদনা কেন রে? বদনা নিয়ে কোথায় যাচ্ছিস? আর ভাই সে কথা বলিস না, কালকে ওপের পি খেতে গেছিলাম, বুঝতেই পারছিস গোলাপ দিকে একবারে ঘুরতে ঘুরতে বইছি, তারপরে ভাই একবার ছেড়ে মেনে মরছি রে ভাই। ও এবার বুঝতে পারছি, তোর পাতলা পায়খানা হয়েছে। তা মাঠে এখানে বাইকটা পায়খানা নাই, তা সেখানে ফিরবি না রে ভাই, শুধুমাত্র পায়খানা চেম্বারটাই হয়েছে, এখনো প্যান্ট মন বসাইতে পারিনি। এই শালা কিপটে, টাকা পয়সা ইনকাম করে শুধু ব্যাংকে জমা করলে একটু সংসারে খরচ করবি না? আরে যা শালা কিপটে, কি গেস করছে? আরে যা না রে। শালা কিপটিয়া কি গেট লাগাইছ রে? লোহার গেট লাগাবে তা না। ইয়াজুল কই রে কিপটি শালা ইয়াজুল? কে ডাকছে? ও বন্ধু তোরা কই গো? আলতা বানো চেয়ার দিয়ে চলে আসো, আমার বন্ধুরা আসছে। আলতা বানো বস বস বস। হঠাৎ করে আমার বাড়িতে কি খবর বল? তেমন কিছু না রে, তোর সাথে অনেকদিন হলো দেখা সাক্ষাৎ হয়নি, তাই আমরা দুজনে মিলে ভাবলাম তোর সাথে একটু দেখা সাক্ষাৎ করি, তাই এলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, এসেছিস, খুব ভালো করেছিস। কই গো আলতা বানো, আমার বন্ধুরা এসে চা নাস্তার ব্যবস্থা করো। এটা কি ব্যাপার হলো? ভূতের মুখে রাম রাম, শালা কিপটা আমার রেখে চাও হবে। ঠিক আছে তোমার বন্ধুরা বসতে দাও, আমি নিয়ে যাচ্ছি। এ ভাই আলতা বোন কে রে? আলতা বানো আমার নতুন বউ। ওরে শালা কিপটে, তুই বিয়ে করে নিলি তাও আমাকে না জানিয়ে?
না রে ভাই, আমাকে তোরা ভুল ভাবিস না। মেলাতে ঘুরতে গেছিলাম, সেখানেই আমাদের আলাপ হই। আর তারপরে পরে হঠাৎ করে বিয়ে হয়ে যায়, তাই তোদেরকে বলতে পারিনি। আচ্ছা, তুই বিয়ে করছিস, খুবই ভালো কথা। তোকে একটা আমি কথা বলছি, মন দিয়ে শুন। জীবনে তো কিপটামো অনেক করলে, পারলে এবার অভ্যাসটা একটু পাল্টা, নইলে শালা তোর 5 নম্বর বটাও পালিয়ে যাবে। ভাই তুই ঠিক কথাই বলেছিস, তাই সব কিপটামো ছেড়ে দিয়েছি। এখন থেকে বউকে পেট ভরি খাইতে দেবো, ভালো ভালো পোশাক পরতে দেবো, ভালো ভালো জামা কাপড় কিনা দেবো, সুনো পাউডার, আলতা, লিপস্টিক সব কিনা দেবো। শালির বউ আমাকে ছেড়ে কিভাবে পালায়? নাই, হ্যাঁ